শুধুমাত্র যে মুসলমান বা বাংলাদেশিরাই কিন্তু এসছে এরকম কথা নয়, কার্বি আংলং এর কথাও তিনি টানছেন, অন্যান্য জায়গাও উচ্ছেদ হয়েছে। দেখুন, ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো যাদের উচ্ছেদ হচ্ছে ওদের জন্য আমার সহমর্মিতা আছেন, যদি ওনারা প্রকৃত ভারতীয়। কিন্তু যদি ইলিগ্যাল ডাউটফুল ইমিগ্রেন্টস আছে, ওনাদের জন্য আমার কোনো সহানুভূতি নেই। এখন প্রথমে আমাদের চিনাক্ত করতে হবে যে ওরা ভারতীয়, প্রকৃত ভারতীয় নাগরিক, না ওরা ডাউটফুল সিটিজেন। সেকেন্ড কথা আমি বলতে চাইবো, এই যে আপনারা কালাপানির কথাই বললেন, বা আপনারা ধুবড়ির কথাই বলুন, বা আসামের যে কোনো জায়গার, কার্বি আংলংয়ের কথা দাদা বললো, যে কোনো জায়গারই কথা বলুন, এখন ওখানে যে মানুষগুলো আসছেন ওনারা কি ডাইরেক্টলি কোনোখান থেকে এসে ওখানে ঢুকে ঘর বানিয়ে নিয়েছে, না মাঝখানে কোনো একটা ক্লাস অফ পিপল ছিল যেটাকে নাকি দালাল বলে আজকাল অভিহিত করা হয়? ওই দালাল তো রয়েছেই, কারণ এই জায়গায় যখন আমরা আমাদের প্রতিনিধি যায় সেখানে যখন জিজ্ঞেস করা হয় যে আপনারা কাদের সাহায্যে এখানে এসে বাড়িঘর তৈরি করতে পারলেন, তারা একজনের নাম নিয়েছে, তিনি বিধায়ক বলা হয়েছে, কিন্তু তার নামের সঙ্গে সেই এলাকার বিধায়কের তফাৎ, কোনো মিল নেই। হ্যাঁ, ওইখানে দেখুন মানে ফ্যাক্টর কয়েকটা আছে, অতি কম সময় আমি 2-3টা ফ্যাক্টর বলবো, আর এই 2-3টা কিন্তু একদম ক্রুশিয়াল ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলোকে দেখুন, ডাইরেক্টলি আজকে যেগুলো উচ্ছেদ হচ্ছে, এই উচ্ছেদের জন্য কিন্তু ডাইরেক্ট চোখে ব্লেম গেম হচ্ছে, যে সরকারকে ব্লেম করা হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি একটু ভালো করে দেখি, এই যে বললাম যে দেখুন, ফার্স্ট অফ অল ওই লোকগুলোকে ওখানে যে লাইক বসবাস করাচ্ছেন বা ওনাদের যে জমি প্রোভাইড করেছেন, ওই যে দালালগুলো, ওরা তো মূলত জগরিয়া, ওরা তো মূলত দোষী। ওর জন্য ওদের উপর প্রশ্ন মানে উঠাটা বাঞ্ছনীয়। সেকেন্ডলি, এই যে ওখানে যে ডিপার্টমেন্টগুলো ছিল, ওয়েদার আপনি বলেন ফরেস্ট ডিপার্টমেন্ট বলুন, বা যারা ইলেকট্রিসিটি, আমরা দেখেছি কিন্তু ওদের বাড়িতে ইলেকট্রিসিটি আছে বা হোল্ডিং নাম্বার এগুলো সব আছে, তো কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে, ওই ডিপার্টমেন্টের যারা নাকি মানুষগুলো ছিল, ওই ডিপার্টমেন্টের মানুষগুলো কি করছিল? যদি ওনারা অবৈধ বেদখলকারী, তো ওখানে ওনারা কিভাবে ওনাদেরকে ওই লাইক গভর্নমেন্ট যেগুলো সিস্টেমসগুলো কিভাবে প্রোভাইড করলো? নাম্বার 3, হয়তো আনোয়ারদা একটু খারাপ পেতে পারেন বা কেউ এইসব বিতর্ক হতে পারে, আই ডোন্ট নো, বাট যেহেতু এটা ফ্যাক্ট, এটার উপর কথা বলাটা খুবই দরকারি। এখন দেখুন, বর্তমান সরকার 10 বছর এখনো টেনিউরটা হয়নি, আর যারা নাকি উচ্ছেদিত ওনাদের সাথে যখন কথা বলা হয়েছে, ওনারা একদম নমিনালও যদি বলে, কালাপানির ওখানে আপনাদের একটা প্রোগ্রামে এসেছিল ফাতেমা বেওয়া, উনিও ক্লেম করেছেন উনি 10 বছর আগে ওখানে এসেছেন, তো ওনাটা একদম আমি নমিনাল দিলাম। তার থেকে কিন্তু লোকেরা বলেছে 30 বছর, 40 বছর, 50 বছর, 20 বছর আগের লোকেরা। তো ওই সময় সরকারটা কার ছিল? ওই সরকারে কি করেছিল? এই প্রশ্নটা উঠবে। আমার সম্মানীয় আনোয়ারদা বলল যে প্রশাসন তখন কোথায় ছিল যখন মানুষগুলো ওখানে আসছিল, তো 10 বছরের আগে তো প্রশাসন কাদের, সরকার কার ছিল, কোন সরকারের আন্ডারে প্রশাসন ছিল? কারণ কি, ওই লোকগুলো যে তখন এসেছিল, যদি ওনারা যদি ইলিগাল ইমিগ্রেন্টস হয়, চিনাক্তকরণের দায়িত্বটা কিন্তু তখন সরকারের ছিল। ওটা আমি পার্টিকুলার কংগ্রেস বলে বলছি না, আর পার্টিকুলার কোনো ধর্ম নিয়ে বলছি না, আমার জন্য সব ধর্ম, সব ভাষা সবাই এক, আমি সবার ক্ষেত্রে বলছি। তখন সরকারের দায়িত্ব ছিল কিনা যে এই লোকগুলো কোথা থেকে আসছে, কিভাবে এখানে বসতি করছে, ওদেরকে চিনাক্ত করাটা খুবই দরকার ছিল। যদি ওনারা লায়াবল হয় বা ওনাদের যদি ওখানে থাকার ইচ্ছা দেওয়ার দরকার ছিল, মাটিপাট্টা তখন কেন দেওয়া হয়নি? কেন দেওয়া হয়নি? তখন দেওয়াটা দরকার ছিল। এই জিনিসটা কিন্তু, এই প্রশ্নের উত্তরই আমি আসবো। আনোয়ার সাহেব যেটা বলছেন যে সরকারের একটা দোষ, যে যেখানে নোটিশ দেওয়া হচ্ছে কোথাও নোটিশও দেওয়া হয়নি, প্রশাসন মানে অনিয়ম করছে, সেখানে জবরদখলকারীদেরকে উচ্ছেদ করে দেওয়া, এটা মানে অমানবিক বলে তিনি যেমনটা বলতে চাইলেন, এটাই মনে হলো। কিন্তু এই বিষয়ে আমি কার্তিকদার কাছে আসবো। দেখুন, আপনি যে একটু আগে একটা কথা একটা উত্থাপন করেছেন যে আমাদের ওখানে লোকাল এমএলএ মিস্টার রমেন্দ্র নারায়ণ কলিতা, কিন্তু যারা উচ্ছেদিত ওনাদের সঙ্গে যখন আপনাদের ক্যামেরা পার্সন বা আপনাদের রিপোর্টাররা কথা বলেছেন, ওনারা কোনো আলী সাহেবের নাম নিচ্ছিল। তো এতে বোঝা যায় যে ওখানে যে লোকগুলো ছিল ওনারা কতটুকু সাধারণ। অ্যাকচুয়ালি দেখুন, যাদের ঘর যে মানে লাইক যাদেরকে বলা হয়েছে বেদখলকারী, ইররেসপেক্টিভ অফ এনি রিলিজন, কাস্ট, কমিউনিটি বা ল্যাঙ্গুয়েজ যি হোক, যে কোনো ধর্মরই হোক, যে কোনো ভাষিকই হোক, অ্যাকচুয়ালি ভুক্তভোগী তো ওনারাই। এই মানুষগুলো ওনারা জানে না ওখানের লাইক এমএলএ কে, জনপ্রতিনিধি কে, আর ওদেরকে মিসগাইড যে করেছেন যে বা আলী সাহেব বলে। তো প্রথমে তো আমাদের এসে ডিনোট করতে হবে যে ওই লোকগুলোকে, ওই ক্লাস অফ পিপল গুলোকে। আমাদের সিএম মাঝখানে দেখেছিলাম ওনারা একটা মানে ওনার একটা অর্ডারে
দালাল রূপী যেগুলো নাকি সন্ত্রাস একটা চলছিল, ওর বিরুদ্ধে খুব সুন্দর একটা অভিযান চলেছিল। তো এখনো যে ওই দালালগুলো আছে নাকি অ্যাক্টিভ হয়ে কোথাও, ওদেরকে প্রথমে ডিলিট করতে হবে। সব থেকে এখানের মধ্যে দোষী যদি হয় ওই দালাল প্রজাতির যাই লোকগুলো, ওনারা যে ডিপার্টমেন্টগুলো ছিল এঙ্গেজ, যারা নাকি ওদেরকে লাইক ওই ফরেস্ট ডিপার্টমেন্ট, যারা এত বছর পর্যন্ত ওখানে চোখ দেয়নি, বা যারা ওখানে ইলেকট্রিসিটি প্রোভাইড করেছে, আর ইলেকট্রিসিটি প্রোভাইড করেছে। ইলেকট্রিসিটি এই টেনিওর, আমি এই ব্যাপারটাতেই আসছিলাম যে এই যে এদের কাছে যে বৈধ নথি আছে, ওয়ার্ড নাম্বার, সমস্ত কিছু, হাউস নাম্বার যে করা রয়েছে, কিভাবে সম্ভব যেখানে তাদের কাছে বৈধ নথিপত্র সমস্যাটা নেই? সেখানেই আমাদের আমাদের সমস্যাটাই আইন তাহলে কেন পিছিয়ে, মানে আইনের গলতটা মানে কোথায়? এই গভর্নমেন্ট অফিসিয়াল যারা রয়েছে এই জিনিসগুলোকে দেখার জন্য ওরাই গাফিলতি করেছে। তার জন্য কি হচ্ছে, এই একটা আপনি বুঝুন কথাটা, ওয়েন মানে যখন আপনার হোল্ডিং নাম্বারটা ইস্যু হয়ে যায়, সেটা হয় কি করে? সেটা হওয়ার তো কথা না। একটা ইলিগেল মাইগ্রেন্টস ডাজ নট মিন মানে ফরেন থেকে আসে। বাইরের থেকে যেই ইলিগেলি এসে এখানে বসবাস করছে, ইলিগেলি বলছি Illegal, কথাটা, ঠিক আছে? একটা ফরেনার আসলো, এসে একটা ল্যান্ডের টুকরো নিয়ে বসে রয়েছে, ওই মাটিটার হোল্ডিং নাম্বার ওর নামে ইস্যু হলো কি করে? এই ইস্যুটাই মেইন রুট হয়েছে আমাদের। এই একটা হোল্ডিং নাম্বার ইস্যু করা তো আর একটা ডকুমেন্টারি এভিডেন্স হয়ে গেল। তারপর ও ইলেকট্রিসিটি নিচ্ছে কানেকশন, ওটা আরেকটা ডকুমেন্ট হয়ে গেল। আবার এটা তারা আবার এই নথি দেখিয়ে করাচ্ছে। ইলেকট্রিক বিল দিয়ে ওরা মোবাইল কানেকশন নিচ্ছে, এই ইলেকট্রিক বিল দিয়ে আবার ওই অ্যাড্রেস প্রুফ দিয়ে। সূত্রপাত ইলেকট্রিসিটি। হ্যাঁ, হোল্ডিং বলতে নাম্বার গেলে- ইলেকট্রিসিটি। দেখুন ইলেকট্রিসিটি যদি এখন আপনারা ওখানে কথা বলেন যে কুদরতপুর, তাছাড়া আমরা সশল টসল থেকে অনেক কিছু আমরা দেখেছি। ওখানে যখন ঘর বানানো হচ্ছিল, ওখানে যে রাস্তা যে পড়ছিল, ওই রাস্তাটা কিভাবে যাচ্ছিল, কোন ডিপার্টমেন্ট থেকে ওটাকে অ্যালাউড করা হলো, ওখানে ইলেকট্রিসিটি বোর্ডের যে পোস্টগুলো ওখানে দেওয়া হলো, কোন ডিপার্টমেন্ট থেকে দিল, তৎকালীন অফিসার কে ছিল, ওনাদেরকে যখন চিহ্নিত করা, আর এই সরকার যেহেতু করছে এরকম, তো আশা রাখি যে আমাদের আশা আছে ওনার উপর, যে বিশ্বাসও আছে যে উনি করতে পারবেন। ওই সময় যেগুলো জায়গাতে আর কি বেদখল হয়েছে, আর বেদখলতে মানে ঘর যে ভাঙা হচ্ছে, কোন সময় হয়েছে, কোন টেনিয়র হয়েছে, ওই টেনিয়রে ইলেকট্রিসিটি বিল হোক, জিএমসি হোল্ডিং নাম্বার হোক, বা বাইরের কোনো হোল্ডিং নাম্বার হোক, বা রেশন কার্ড হোক, যে কোনো ডকুমেন্টস পেয়েছে, ওই সময় কোন অফিসার কার ইসাতে লাইক ছত্রছায়াতে গুলো হচ্ছে, ওদেরকে চিনাক্ত করে যদি ওদের ঘরগুলো ওখান থেকে যদি এভিট করা হয়, বা ওদের উপর যদি স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়, তাহলে আশা করি অনাগত দিনে এরকম ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। আর যারা নাকি এখন এই যে মানুষগুলো লোকগুলো ভুক্তভোগী হচ্ছেন, ওই মানুষগুলো অন্তত ভুক্তভোগী হবেন না। বেশ বেশ বেশ।